হাই গাইস, আসসালামু আলাইকুম। ঈদের নামাজ পড়তে বের হলাম, গাড়িতে রওনা দিয়েছি। বাসার থেকে বেশি দূর না, 8 মিনিটের রাস্তা। তো আমরা চলে এসেছি এখানে ঈদের নামাজ আদায় করতে। এখানে নামাজ হবে। তা আমরা হচ্ছি এই সাইডে, ছোটো ছোটো বাচ্চা দেখেন কি সুন্দর সেজে গুজে আসছে। এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা এখানে এসে ফজরের নামাজ আদায় করছি। ফজরের নামাজ আদায় শেষ করেছি। নামাজ আরম্ভ হবে 6টায়। আমরা একটু বসে আছি, মানুষ এখনও আসে না, অনেক মানুষ হবে, অনেক মানুষ এখানে নামাজ আদায় করতে আসে। তো এই সাইডে হচ্ছে সব মহিলা মেয়েদের, আর ওই সাইডে সামনের সাইডে পুরুষরা। দেখেন প্রচুর মানুষ হবে এখানে, প্রচুর মানুষ আসে এখানে আদায় করি নামাজ। এখানে মানুষ দেখেন আস্তে আস্তে ভরে গেছে, আস্তে আস্তে আরও মানুষ আসছে। কি সুন্দর সেজে গুজে আসছে ছেলে মেয়েরা, অনেক সুন্দর, ভালো লাগে। ছোট ছোট বাচ্চারাও এসেছে, সুন্দর। দেখেন একটা জিনিস কি, সব ফ্যামিলির থেকে, পরিবার থেকে বাচ্চাদের জন্য আর কি খাবার নিয়ে এসে, চকলেট, চিপস, যে যেটা পারে সেটা আইটেম নিয়ে আসে। এখানে বাচ্চাদেরকে দেওয়া হয় উপহার হিসেবে। আমরা অনেক অনেক পাইছি। দেখেন এই যে এগুলো নিয়ে আসছে, সব ডালায় করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। আমরা এক ব্যাগ করছি, পলিথিনের এক ব্যাগ হয়েছে। আমাদের সাথে বাচ্চা আছে, ওকে নিয়ে আসছি। এখানে আর কি কেউ কারোর না, যে যেটা পারো নিয়ে নাও, ঝুড়ির থেকে, হাত থেকে নিয়ে নাও, এখানে নিষেধ নাই। দেখেন অলরেডি ভরে গেছে মানুষ, অনেক মানুষ আসছে, অনেক, প্রায় 1000-এর উপরে হবে সব দেশের। এখানে যে মসজিদটা, মিনারটা কি সুন্দর। সব দেশের বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সব দেশের এখানে নামাজ আদায় করছে। নামাজ আদায় হবে একটু পরে। আমরা নামাজে এখন অলরেডি বসে যাব, কেননা মানুষ ভিড় হয়ে যাবে। শেষকালে জায়গা পাওয়া যাবে না, জায়গা পেলে অনেক সমস্যা হয়ে যায়। রাস্তায়ও মানুষ নামাজ পড়ে, জায়গা হয় না আর কি। তা আমরা আগে আসতে দেখে জায়গাটা পেয়েছি, না হলে আমাদের একবার লাস্টে রাস্তায় নামাজটা আদায় করতে হতো। আলহামদুলিল্লাহ জায়গা পেয়েছি, সুন্দর। আবহাওয়াটা কিন্তু খারাপ ছিল, আল্লাহর রহমতে বৃষ্টি হয় নাই, সুন্দর আবহাওয়া। দেখেন আমরা নামাজে কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। নামাজ এখন শেষ। আমরা এখন যার যার মতো শেষে চলে যাচ্ছি। নামাজ অলরেডি শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পেরেছি। ঈদের নামাজ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ঈদের নামাজ আদায় করেছি, অনেক ভালো লাগছে। আমি এই নিয়ে 4বার এদেশে ঈদের নামাজ আদায় করলাম। নবীর দেশ, নবীর সুন্নতের দেশ, আলহামদুলিল্লাহ পবিত্র মাটিতে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আমি এদেশে নামাজ পড়তে পেরেছি, ঈদের নামাজ আদায় করতে পেরেছি। ইনশাল্লাহ বাংলাদেশে যেও চেষ্টা করব ঈদের নামাজ পড়ার জন্যে, যদি আল্লাহ বেঁচে থাকি, সুস্থ থাকি, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ বাংলাদেশে যেও ঈদের নামাজ পড়ার চেষ্টা করব। আসলে আমাদের মুসলিম মহিলাদের, মেয়েদের ঈদের নামাজ পড়াটা অনেক সুন্নত, ফরজ। আমরা আসলে বাংলাদেশে সেরকম হয় না, যার যারা বাসায় আর কি আদায় করে। আসলে সবার সাথে নামাজে দাঁড়িয়ে আদায় করাটা অনেক ফরজ। তো যাই হোক, বাসার যা টাইম হয়েছে, বাসায় চলে যাব। অনেক প্রচুর মানুষ, সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চারা সেজে গুজে নতুন জামা পরে ঈদে কোলাকুলি করে নামাজ আদায় করলাম, অনেক ভালো লাগলো। এখন বাসায় যাব, যে বাসার দিকে আমরা রওনা হচ্ছি। মসজিদটা অনেক বড়,
আর আমরা ফাঁকা জায়গায় বসছি, জায়গাও আছে ওখানে। মসজিদটা অনেক বড়, আমাদের বাসার কাছে আছে। ওটা হচ্ছে ছোট, কিন্তু ওটাতে ঈদের নামাজ পড়ে না, এমনি রমজান মাসে 1 মাস নামাজ পড়ায়, কদরের নামাজও পড়ায়, লাইলাতুল কদরে। কি সুন্দর, ভালোই লাগে। সাদা জুব্বা পরে ভালোই লাগে, সুন্দর সব সাদা ছেলেদের, কিউট কিউট বাচ্চা, অনেক সুন্দর সেজে গুজে, একেবারে লাল পুরি, নীল পুরি, সাদা পুরি সেজে গুজে আমাদের গাড়িটার সামনে। তো হেঁটে হেঁটে গাড়িতে উঠে যে রওনা দিয়েছি, সব নামাজ পড়ে যাচ্ছে। আমাদের পিচ্ছিটা গাড়ির ভিতরে জানলা খুলে শয়তানি করতেছে, এরা দেখে হাসতেছে, জানলা খুলে শয়তানি করছে। মেয়েটা ওরা হাসাহাসি করতেছে, শয়তানি, এরাও হাসতেছে। বাসায় রওনা দিচ্ছি, দেখছে বাঙালি সব ছবি তুলছি, সেলফি। এখন আসলে আমরা বাসায় যাচ্ছি না, একটু গাড়িতে করে ঘুরতেছি, বাসায় যাব না এখন। সবাই গাড়িতে করে ঘুরছি, ঘুরে টুরে বাসায় যাব। তো কেমন লাগলো আমাদের ঈদ? সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ।